So আমরা এতদিন পর্যন্ত যা যা করছি আমাদের আসলে জানা এখন কি আছে we know what is list, what is user defined type, what is student class object, how এই সব কিছু আমরা কিন্তু জানি জানার সমস্যা নেই। তো আজকে ওপি নিয়ে কিছু কথা বলবো, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এখানে যতটা না যায় অ্যাসোসিয়েশন, ইনহেরিটেন্স, পলিমরফিজম, হাবিজাবি, চার্জার, হিউরিস্টিক সব কিছু। সো ওপি আসলে আজকে অফিসিয়ালি কথা বলা শুরু হবে, বাট ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন, from the very first day we are mapping the real world objects to the programming world. So actually কিন্তু আমাদের object oriented programming started from the very first day, তাই না? আমরা বলছি যে আমরা রিয়েলিস্টিক গাড়িটাকে ম্যাপ করে হচ্ছে আমাদের ক্লাসে, আমরা দেখছি রিয়েলিস্টিক হচ্ছে ইঞ্জিনগুলো ফোন নিয়ে কাজ করছি। সো ইট হ্যাপেন্ড, যেহেতু আমরা জানি মোটামুটি রিয়েল ওয়ার্ল্ডের সাথে কাজ করা, সো আজকে খুব বেশি ধরতে কোনো সমস্যা হওয়ার কথা না। তো what is an object actually? Object in physical world contains some space and it can be felt, তাই না? আমরা আমাদের দেখতে পাই অথবা বুঝতে পাই অথবা শুনতে পাই, it can be felt. Object. What is in real in programming world? It contains a memory. It contains a memory and it can perform some actions or contain some data. Because in real world, everything can be an object. Everything can be an object. It depends on our perception. আমরা কিভাবে জিনিসের চিন্তা করতেছি অ্যাকচুয়ালি। ধরেন আমার নাম ফজল, ফজল কি একটা অবজেক্ট হতে পারে? না, এটা একটা প্রপার্টি, ইটস ইনফো অফ মাই নেম। আমি যদি একটা অবজেক্ট হই, ফজল ইজ মাই নেম, ইটস ইনফো, বোঝা যাচ্ছে? বাট ফজল ইটসেলফ মে বি অ্যান অবজেক্ট। কখন? যে লোক নামের ব্যবসা করে, বাংলা বলার নাম খুঁজে দেয়, নামের অর্থ দেয়, তাবিজ দেয়, তার কাছে এই নামগুলো একটা অবজেক্ট। সেই অবজেক্টের কি থাকবে? তার হচ্ছে গিয়া অরিজিন থাকবে হচ্ছে গিয়া এটা কি ইসলামিক নাকি হচ্ছে গিয়া সাধারণ শব্দ, অর্থ থাকবে। তারপরে বলবে যে না এটা কি এখন মডার্ন নাকি হচ্ছে গিয়ে আল্ট্রা মডার্ন নাকি হচ্ছে গিয়ে প্রাগৈতিহাসিক, তাই না? এই যে বিভিন্ন রকম যে ক্যারেক্টারিস্টিক্সগুলো একটা সিম্পল নামের উপরে চলে আসতেছে। সো আবার চিন্তা করে দেখেন যে একটা নাম, ইট মে বি অনলি এ প্রপার্টি, সেই নামটাই মে বি অ্যান অবজেক্ট, তাই না? সো when should I say property, when should I say object depends on the perception or the context. আর খুব বাংলা ভাষায় যদি বলা যায় ইউজারের রিকোয়ারমেন্টের উপর নির্ভর করে বুঝবো আমরা। এইখানে আসলে একটা ভালো সফটওয়্যারের ম্যাক্সিমাম ইনগ্রিডিয়েন্টস লুকায় থাকে। ভালো সফটওয়্যারের মেইন ইনগ্রিডিয়েন্টস যে অবজেক্টগুলো ফাইন্ড আউট করা, ম্যাপিং করা, প্রপার্টিগুলো খোঁজা, অ্যাকশনগুলো বের করা এবং কোডিংটা করা। কোডিং লাস্ট পার্ট কিন্তু আগে সবগুলো করে আসতে হবে। এটা একটা ভালো সফটওয়্যারের আর্কিটেকচার মেইন ইনগ্রিডিয়েন্টস, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তো এটা একটা থিওরি করলাম, বাট এগুলোর সাথে আরো অনেক রকম টার্মস জড়িত। তার মধ্যে সবচেয়ে কমন টার্মস হচ্ছে পাই। পাই চার্ট কি পাই দিয়ে কি হয়? ওপি কোর্স সবাই করছেন না? সেকেন্ড সেমিস্টারে ছিল না? কোন সেমিস্টারে ছিল? সেকেন্ডে ছিল। পাই চার্ট দেওয়ার দরকার নেই, পাই শব্দের সাথে পরিচিত না? ওপি পাই কি? আমি একটা ওয়ার্ড বলে ভাবে দুটো বলে দিতে পারবো, বাট আমি ওই তিনটাই শুনতে যাচ্ছি একবার। Exactly. Pie chart. Polymorphism, encapsulation. And I intentionally distributed the area.
এটা আন্দাজে ইচ্ছা হতো এরকম মানে তা কিন্তু না, এটা আমি তো 60 করতে পারতাম, 260 এর মধ্যে 120 করে করতাম ডিগ্রি। তো এটা ওপি চিন্তাতে encapsulation is the most vital part. encapsulation দেখেন এই ল্যাপটপটা যে খুব স্মুথলি রানিং করতেছে, হ্যাঁ, ডু আই নো যে ভিতরে কি কি আছে সব দেখতে পাচ্ছি? আমি দেখতে পাচ্ছি না। ইট ইজ হিডেন ফ্রম মি বিকজ আই ডোন্ট নিড টু। ক্যামেরার ভিতরে ক্যামেরা কানেকশন জানি না, বিকজ আই ডোন্ট নিড টু। সিমিলারলি আমাদের যে হিউম্যান বডি, হ্যাঁ, ভিতরে রক্ত কেমন সার্কুলেশন হচ্ছে, ওটা নিড টু নো। সো একটা অবজেক্ট যখন আপনি চিন্তা করবেন, যখন আপনি কোড করবেন, একটা অবজেক্ট ফাইন্ড আউট এবং ক্লাসিফাই করা সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এনক্যাপসুলেশন। আপনি ঠিক কোন কোন ইনফরমেশনটা বাইরে এক্সপোজ করবেন, কোন কোন বিহেভিয়ারটা হিডেন করে রাখবেন। দিস ইজ দ্য বিউটি অফ ওপি। বুঝা যাচ্ছে? হ্যাঁ, সো ওপিতে ভালো করার সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে বেশি মানে কোডিং চিন্তা না করা, রিয়েল ওয়ার্ল্ড নিয়ে চিন্তা করা। জাস্ট ম্যাপ দ্য রিয়েল ওয়ার্ল্ড ইনটু দ্য কোডিং ওয়ার্ল্ড, দ্যাটস ইট। আমাদের যারা জুনিয়র বা যারা কি অতিরিক্ত চিন্তা করে তাদের মেইন সমস্যা যেটা, আগে চিন্তা করে বসে আমার একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস লাগবে, একটা ইন্টারফেস লাগবে, 3-4টা ক্লাস লাগবে, তারপরে হচ্ছে কোডিং করা শুরু করে, তারপরে চিন্তা করা শুরু করেছে এখানে অবজেক্টের নামটা কি। টোটালি ভুল চিন্তা। হাউ ডু ইউ নো ইউ নিড অ্যান ইন্টারফেস? ইন্টারফেস সম্বন্ধে একটা স্ট্যান্ডার্ড আইডিয়া আছে না? নামটা শুনছেন না সবাই? ইন্টারফেস, তারপরে অ্যাবস্ট্রাক্ট ক্লাস, হ্যাঁ, এগুলো জাস্ট মুখস্থ করে আসছে, ফাইন, মুখস্থ আমি করছি না, বুঝি নেই। তো what is the bad practice? Bad practice is first to identify আমার আসলে কি কি কম্পোনেন্ট লাগবে, দেন ওয়ার্ল্ড চিন্তা করা, হিসাবগুলো। ফার্স্ট আপনাকে দেখতে হবে রিয়েল ওয়ার্ল্ড কেমন কাজ করতেছে, দেন ম্যাপ ইট ইনটু দ্য কোডিং ওয়ার্ল্ড। ঠিক আছে? ওকে, বিকজ when you start from the real world, I mean the object, real world object, তখন আপনি কনটেক্সটে নিয়ে আসতে পারবেন সিকোয়েন্সটাকে। অ্যাকচুয়ালি আমি কোনখানে গিয়ে থামবো? এয়ার, বাতাস, বাতাস তো আমরা পানি, ওয়াটার মে বি অ্যান অবজেক্ট, মে বি অ্যান প্রপার্টি। সো কোথায় অবজেক্ট হবে, কোথায় প্রপার্টি হবে, ডিপেন্ডস অন দ্য কনটেক্সট, এবং কনটেক্সট ইজ বাউন্ড উইথ দ্য রিয়েল ওয়ার্ল্ড সিনারিও। যদি আপনি নামের ব্যবসা করেন, নাম শুধু শুধু নাম, তাহলে হচ্ছে গিয়ে এটা একটা সিকোয়েন্স, সেখানে নামের ইটসেলফ অনেক প্রপার্টি থাকবে। আর যদি আপনি ধরেন আপনি একটা হিউম্যানের অবজেক্ট বানান বা একটা ল্যাপটপের অবজেক্ট বানান, সেক্ষেত্রে নাম হচ্ছে কি একটা জাস্ট প্রপার্টি, ইট ডাজন্ট হ্যাভ এনি আদার ইনফো। বোঝা যাচ্ছে জিনিসটা, দুটো পার্থক্যটা কীভাবে আমরা ডিজাইন করবো। রিমেম্বার, যখন আপনাদের প্রজেক্ট দেবো করতে, আপনাদের চিন্তা কিন্তু এরকম করেই হতে হবে। এবং আমি কোশ্চেন করবো, কেন আপনি এখানে এই ক্লাসটা আপনি বানাইছেন, কেন? আমরা যেমন চাইলে 10 প্রপার্টি বানিয়ে দিলেন, তারপরে ঠিক আছে, ইউ হ্যাভ টু জাস্টিফাই ইউর কোডিং, তাহলে কিন্তু সমস্যা আছে। ওকে, এনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স, পলিমরফিজম। এনক্যাপসুলেশনের আমরা রিয়েল ওয়ার্ল্ড সিনারিও অলরেডি দেখছি, রিয়েল ওয়ার্ল্ড না, আমাদের কোডিং ওয়ার্ল্ড সিনারিও। প্রপার্টিজ, গেট সেট, মনে আছে? হ্যাঁ, আমাদের প্রয়োজনের উপর নির্ভর করে আমরা ইচ্ছা করলে গেটটা ফেলে দিতাম অথবা সেটটা ফেলে দিতাম। ওই যে ফুল নেম একটা প্রপার্টি বানিয়েছিলাম, মনে আছে? ফুল নেম বানিয়েছিলাম না, মনে আছে? ফুল নেমে আমি রিটার্নের ভিতরে ফার্স্ট নেম প্লাস লাস্ট নেম লিখছিলাম না? সো একটা প্রপার্টি নট অনলি ক্যান কন্টেইন সাম ইনফো, বাট অলসো ইট ক্যান ক্যালকুলেট সাম আদার ইনফো, তাই না? ফুল নেম একটা প্রপার্টি, সে আপনাকে শুধু রিটার্ন করবে, বাট সে তার ভিতরে দুটো নাম যোগ করে রিটার্ন করবে। ঠিক আছে? এখন নেক্সট কোশ্চেন হচ্ছে যে কখন আমি এরকম ক্যালকুলেটেড প্রপার্টি বানাবো, কখন আমি মেথড বানাবো। এটা তো মেথড বানালেও পারতেন, গেট ফুল নেম, তাই না? গেট ফুল নেম, সে হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম রিটার্ন করতে পারতাম। তারপর ধরেন যে এইজ, ডেট অফ বার্থ দেওয়া আছে, ধরেন এখন আপনি বের করবেন এইজ, বয়স,
বয়সটা কেমনে বের করবেন যে কারেন্ট ডট ডেট টাইম ডট নাও মাইনাস ডেট অফ বার্থ ডট ইয়ার্স, ঠিক আছে? মুখস্থ করতে দেখে নিয়ে করেন। এর দ্বারা কি হচ্ছে, আপনি একটা এইজ প্রপার্টির ভিতরে একটা গেট লিখছেন, তার ভিতরে ওই জিনিসটা বসাই দিচ্ছেন। তো কোশ্চেন ভাই তাহলে কেন আমি গেট ইয়ার লিখলাম না একটা ফাংশন, কেন প্রপার্টির মধ্যে লিখলাম? ওয়াই না, কোন আইডিয়া? আমি যে বললাম এইজ একটা প্রপার্টি, আমি বলে দিলাম এইজ একটা প্রপার্টি, হ্যাঁ, বা ওই যে বললাম ফুল নেম একটা প্রপার্টি, কিন্তু ভিতরের কাহিনী সেম কিন্তু হচ্ছে কিসের হচ্ছে, ওই ফুল নেম ফার্স্ট নেম লাস্ট নেম যোগ করে পাঠাচ্ছে। আর আমি যদি গেট ফুল নেম ফাংশন লিখতাম, সেও ফার্স্ট নেম লাস্ট নেম যোগ করে, বুঝতে পারছেন জিনিসটা? সো কেন? অ্যান্সারটা হচ্ছে the method should express the verb. Verb means an action. What does it do? It computes. এটা কি করে? এই হচ্ছে গিয়া অবজার্ভ আমার স্পিচটা ক্যাপচার করে। What does it do? It reflects or captures the images, something like that. So these are the actions. है ना? So columnar action की pen dot write. So it is writing. It's a verb. So H doesn't do any action. It is just an info. है ना? The first name, এটা একটা info. Last name, এটা একটা info. Full name, এটা একটা info. Clear আছে জিনিসগুলা? তো যখন আমাদের ইনফরমেশন নিয়ে কাহিনী করতে হবে, তখন আমরা কি করব? প্রপার্টি বানাবো। যখন আমাদের কোনো ভার্ব, কোনো পারপাস, কোনো অ্যাকশন সলভ করতে হবে, আমরা মেথড বানাবো। এই ডিস্টিংশনটা খুব ঠান্ডা মাথায় করতে হবে, একদিনে আপনারা পারবেন না, টু বি অনেস্ট। যখন আপনারা বারবার চিন্তা করবেন, কোড করবেন, তখন দেখবেন যে আর এটা বোঝা যাচ্ছে? হ্যাঁ, ভিতরের কাজ সেম হতে পারে, বাট দ্য ফিলোসফি দ্যাট শুড হ্যাভ দ্য এসেন্স, যে এটা কি অ্যাকচুয়ালি ইনফরমেশন কন্টেইন করতেছে নাকি ইট ইজ ডুইং সাম অ্যাকশন। ঠিক আছে স্যার? ঠিক আছে স্যার, ওকে। তো এনক্যাপসুলেশনের মেইন পার্ট হচ্ছে দুটা, একটা হচ্ছে প্রপার্টি, একটা হচ্ছে মেথড। প্রপার্টি মেথডের খেলা দিয়ে আমরা আসলে ওর ভিতরের ইনফরমেশন এবং অ্যাকশনগুলা পাবলিক, মানে ওর যে অবজেক্ট বানাবে যে, তার কাছে শো করবো অথবা হাইড করবো। মনে হচ্ছে? আচ্ছা, কোশ্চেন উপরে আসলে হবে? কোশ্চেন নাই? ওকে, এরপর আসি আমরা, এটা না ইনহেরিটেন্স আইডিয়া শুরু না, ঠিক আছে? হ্যাঁ, না হঠাৎ করে মাথায় ল্যাঙ্গুয়েজ আইডিয়া শুরু, ইনহেরিটেন্স। সো ইনহেরিটেন্সের ব্যাপারটা কি? ইনহেরিটেন্স কখন ইউজ করবো, কেন ইউজ করবো? আচ্ছা, এটা একটা পার্ট 1টা শেষ করি আগে।